দেশের বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা পর্যায়ে নেই পর্যাপ্ত পার্ক ও বিনোদন কেন্দ্র। শিশুদের জন্য নেই খেলার মাঠ, যাও বা আছে তাও আবার নানা সীমাবদ্ধতায় ঘেরা। ফলে শিশুদের মানসিক বিকাশ যথাযথ হচ্ছে না এবং বিনোদন বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। মাদারীপুর শহরের একমাত্র ও প্রধান বিনোদন কেন্দ্র শকুনি লেক। ২০ একর জায়গা জুড়ে তৈরি লেকটির চারদিকে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল থেকে রাত অবধি থাকে মানুষের ভিড়। জেলাটিতে শিশুদের জন্য রয়েছে পৌর শিশু পার্ক। এই লেকটা আসলে তাকে বলা হয় থাকে মাদারীপুরের হার্ট মানে প্রাণ কেন্দ্র। সপ্তাহে যে দুদিন ছুটি থাকে, বিশেষ শুক্রবারের দিন, এখানে হাজারো মানুষের ঢল নামে। ২০ লাখ মানুষের খুলনা নগরীতে রয়েছে হাতে গোনা কয়েকটি পার্ক ও বিনোদন কেন্দ্র ও খেলার মাঠ। যেমন নগরীর প্রাণকেন্দ্রে শহীদ হাদিস পার্ক, গোলকমণি শিশু পার্ক, জাতিসংঘ পার্ক, শেখ রাসেল ইকো পার্ক। তবে সবার খেলাধুলার জন্য রয়েছে একমাত্র সার্কিট হাউস ময়দান। লিনিয়ার পার্ক, ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক, মুজগুন্নি পার্ক এবং চিড়িয়াখানায় প্রবেশে দিতে হয় নির্ধারিত ফি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইচ্ছা মতো সিটি কর্পোরেশন বন্ধ করে দেয়, আমরা হাঁটতে পারি না, আবার রাস্তা দিয়ে হাঁটি। উত্তরের জেলা নীলফামারীতে শিশুদের বিনোদনের জন্য নেই কোনো পার্ক ও খেলার মাঠ। ২০১৮ সালে শুরু হলেও জেলা পরিষদের সাথে মামলা জটিলতায় বন্ধ রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেখ রাসেল পৌর শিশু পার্কের নির্মাণ কাজ। ফলে হতাশ জেলাবাসী। কমলমতি বাচ্চারা এমন কোনো জায়গা নাই যে যেখানে যে খেলাধুলা করবে বা একটু বিনোদন নিবে। বাচ্চাদের খেলাধুলার জন্য একটা ভালো মানের পার্কের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও সাধারণ মানুষের জন্য নেই পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা খেলার মাঠ। ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ বেসরকারিভাবে কিছু বিনোদন কেন্দ্র থাকলেও তাও অপ্রতুল। দেশের পরিবর্তিত পরিস্থিতি ও বন্যা বৃষ্টির কারণে এসব জায়গায়ও জনসমাগম কম। পর্যটন অঞ্চল পার্বত্য জেলা বান্দরবনেও নেই পর্যটকের দেখা। শহরের আশেপাশের নীলাচল, মেঘলা পর্যটন এলাকায় কিছু পর্যটক থাকলেও দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।